আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকাল আমলকির টকঝাল মিষ্টি চাটনির খুবই ট্রেন্ড চলছে, তাই আমি ভাবলাম আমিও বানিয়ে ফেলি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow! প্রথমে কড়াইতে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ সর্ষে। তোমরা এখানে কালো সর্ষেটাও নিতে পারো। এবারে আমি মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলা দিয়ে সুন্দর গন্ধ বের হলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে আমি এখানে তেল দিয়ে দেব 100 গ্রামের মতো। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে ভালো গন্ধ বের হলে এরপরে 1 মুঠোর মতো আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি হালকা করে ভেজে নেব। এবারে গুঁড়ো করে রাখা সব ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দেব। এই মশলাটা আমি অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে আমলকি আমি খুবই ভালো করে সেদ্ধ করে নিয়েছি। যখন এইভাবে ফেটে যাবে গা, তখন এইভাবে আমলকিগুলো পানি ঝরিয়ে নিয়ে বীজগুলো সব ফেলে দেব। দিয়ে এরপরে এদিকে মশলা আমি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এবারে আমি ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আমলকির যে এই চাটনিটি খুবই দারুণ হয়। এটি করলে টক ঝাল মিষ্টি চাটনিটি খেতেও খুব ভালো লাগে, আর এটি ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খেতে ভালো লাগে। এরপর তোমাদের পরিমাণ মতো তোমরা গুড় দিয়ে নেবে, গুড় বা চিনি দিয়ে নেবে। দিয়ে এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। যখন সব কিছু ভালো করে মিশে যাবে আমলকির সাথে, এইভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আমি কিছুক্ষণ। নামাবার 5 মিনিট আগে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিয়ে আবার ঢেকে আমি 5 মিনিট হতে দেব। ভিনিগারটা দিলে এই চাটনিটা অনেক দিন থাকে, তাই এরপরে সব কিছু ভালো করে রান্না হয়ে গেলে এরপর ঠান্ডা করে তোমরা একটি কাঁচের জায়গায় রেখে অনেক দিন ধরে খেতে পারো। এরপর তোমরা পরিবেশন করো পছন্দ মতো খাবারের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।